একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। গণমাধ্যমের খবর, বাবা সিদ্দিকীকে হত্যার পর লরেন্স বিশনোয়ির হিট লিস্টে আছেন ভাইজান। এমনকি হামলা করার জন্য তার উপর নিয়মিত নজর রাখছেন আততায়ীরা। কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে বলিউডের এই মেগাস্টারকে হুমকি দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক, সালমানের চারপাশে ২৪ ঘণ্টায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এত সব ঘটনার মধ্যেই হঠাৎ মুম্বাই ছাড়লেন ভাইজান। গতকাল শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে সালমানকে। সাথে ছিলেন বাবা সিদ্দিকীর ছেলে জিসান সিদ্দিকীও। ভক্তদের এখন প্রশ্ন, তবে কি লরেন্স বিশনোয়ির হুমকির জেরে শেষমেশ মুম্বাই ছাড়তে বাধ্য হলেন সালমান? হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহে বিগ বসের শোতে থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান। ১৯৯৮ সাল থেকে বিশনোয়ি গ্যাংয়ের হিট লিস্টে আছেন সালমান। ওই বছর হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। আর এই বিশনোয়ি গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবী হিসেবে পূজা করে। সে সময় লরেন্সের বয়স ছিল মাত্র ৫ বছর। তখন থেকেই সালমানকে খুন করার জন্য মরিয়া হয়ে ওঠেন গ্যাংস্টার লরেন্স বিশনোয়ি। নেটিজেনরা মনে করছেন নিজেকে ডন হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে লরেন্স বিশনোয়ি, যে কারণে সালমান খানই তার একমাত্র টার্গেট। দেশজুড়ে এই গ্যাংয়ের প্রায় ৭০০ সদস্য ছড়িয়ে রয়েছে। কুখ্যাত গ্যাংস্টার বিশনোয়ি বর্তমানে জেল খাটছেন, তবে তার গ্যাং সক্রিয় রয়েছে বাইরে। মূলত সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে হত্যার পরই বলিউড পাড়ায় বাড়তে থাকে আতঙ্ক। লরেন্স বিশনোয়ির ওপেন থ্রেট, একের পর এক হত্যার হুমকি, চাঁদা দাবি সহ নানা ধরনের চাপের মুখে পড়েন ভাইজান। এখন দেখার বিষয়, বলিউড স্টারের হঠাৎ মুম্বাই ছাড়ার এই ঘটনার পিছনে আসল কারণ কি? লরেন্স বিশনোয়ির ওপেন থ্রেট নাকি অন্য কিছু? হ্যালো বাংলা নিউজ ডেস্ক।